হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে একটু একটু করে সুস্থ হয়ে উঠছি। যাই হোক, আপনাদেরকে একটু দেখালাম 21 জুনে আমাদের ইংল্যান্ডের তাপমাত্রাটা একেবারে বাংলাদেশের তাপমাত্রার মতো ছিল সেদিন। তেমন খারাপ লাগেনি। আমরা তো বছরে মাত্র 2-3 মাসের জন্য আমরা এই ওয়েদারটা পাই, এনজয় করি। যাক, এখন আমার বাসার রান্নাবান্না আপনাদেরকে একটু দেখিয়ে দেই এবং সাথে আমার বাগানের পেঁয়াজের গাছগুলো দেখিয়ে দিলাম। কেমন লাগলো আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাতে ভুলবেন না। আর রান্নাবান্না দেখতে দেখতে আমার সংগৃহীত লেখা থেকে একটা সুন্দর অভিজ্ঞতা শেয়ার করব, যেটা আমাদের সবারই জানা থাকা জরুরি বলে আমি মনে করি। মহাকবি শেখ সাদি একদিন একটা মাটির ঢেলা খুঁজে পেলেন। তারপর মাটির ঢেলাটিকে নাকের কাছে নিয়ে শুকে দেখলেন ঢেলাটি থেকে খুব সুন্দর একটা সুবাস বের হচ্ছে। কবি অবাক হয়ে গেলেন। কবি ঢেলাটিকে জিজ্ঞেস করলেন, তুমি কি আতরদানি? মাটির ঢেলাটি বলল, আমি খুব সাধারণ এক খণ্ড মাটি। কবি বললেন, তাহলে তোমার কাছে এত সুগন্ধ কি করে এলো? মাটির ঢেলাটি তখন বলল, আমি যেখানে ছিলাম সেখানে আমার ওপর একটা গোলাপের গাছ ছিল। প্রতিদিন গাছ থেকে 1-2টা করে গোলাপের পাপড়ি আমার উপর ঝরে পড়ত। প্রতিদিন সেই পাপড়ির সুবাস আমি শুষে নিতে থাকলাম। অসংখ্য পাপড়ির সুবাস শুষে নিতে নিতে আমার ভেতরটাও সুগন্ধি হয়ে উঠল। প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা সবাই মাটির ঢেলার মতো অতি সাধারণ হয়ে জন্মগ্রহণ করেছি। যদি আমাদের উপর একটি গোলাপের গাছ থাকে, অর্থাৎ অসাধারণ কিছু মানুষের সান্নিধ্য আমরা পাই, তখন আমরা সেসব মানুষ থেকে শুষে নিতে পারি তাদের সৌন্দর্য, জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা, ভালো ব্যবহার, ভালো কথাবার্তা, ভালো চিন্তা। আর সেই পরিপূর্ণ মানসিক বিকাশ আমাদের ঠিক তখনই ঘটে। পক্ষান্তরে যদি নেতিবাচক এবং অসৎ চিন্তাভাবনার মানুষের সান্নিধ্য পাই, নিজের অজান্তেই আমরা সুবাসের পরিবর্তে দুর্গন্ধ ছড়াবো। এই জন্য আমাদের খোঁজ করা উচিত সুবাসিত মানুষের, যাদের কথাবার্তা শুনলে মন ভরে যায়, ভালো কিছু শেখা যায়, সময় কাটানো যায় তাদেরই সাথে। তাহলে আমাদের জীবনটা সহজ ও সুন্দর হয়ে উঠবে। আসুন জীবনের সর্বক্ষেত্রে ইতিবাচকতার চর্চা করি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো আমার আজকের ছোট্ট আয়োজনটা? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন আর লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে যেতে পারেন। আর বেশি ভালো লাগলে শেয়ারও করতে পারেন। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।